কিন্তু পরি যতদিন কাছে আছে ততদিনই তো নিরুমা ভালো থাকবে। না না, মায়ের জন্য আমাকে এই বাড়িতে থেকে যেতেই হবে। কিন্তু কতদিন পারবো, কতদিন থাকতে পারবো এই বাড়িতে? ওইদিকে তো তোড়জোড় শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ঝড়ের, ভয়ঙ্কর ঝড়। আমি কি পারবো ওই ভয়ঙ্কর ঝড়ের মোকাবিলা করতে, নাকি মাকে বিপদে ফেলে আমাকে পালিয়ে যেতে হবে? জানি না। না না, এই মুহূর্তে অফিসে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখ, তুই এখন সুস্থ, তুই বাড়ি বসে থেকে কি করবি? আচ্ছা ঠিক আছে, অফিসের কাজ আমি নয় সামলে নেবো, কিন্তু এতে তো সমস্যার সমাধান হবে না। বাড়িতে একা বসে থাকলে তোর আবার শরীর খারাপ হবে। তুই একটা কথা কেন বুঝতে চাইছিস না আকাশ? আমার এখন যা মানসিক অবস্থা, আমি ওই মনের জন্যই অফিসিয়াল কাজকর্ম করতে পারবো না। বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে তুই অপূর্বর সঙ্গে খোলাখুলি কথা বলছিস না কেন? এতে তোদের দূরত্ব তো আরো বেড়ে যাবে। অনেকবার বলার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শুনলে তো? আচ্ছা বেশ, তোর কথা হয়তো শুনছে না, তা আমাকে কথা বলতে দে, সেটাও দিবি না। আরে বাবা, একটা কিছু তো করতে হবে। এইভাবে পরস্পরের বিরুদ্ধে সন্দেহ অবিশ্বাস নিয়ে কতদিন চলবি তুই? আমি হেরে যাচ্ছি আকাশ, এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই অপূর্বর মনে নাগাল পাচ্ছি না। ওর সঙ্গে যে আলাদা করে একটু কথা বলবো তারও কোনো সুযোগ পাচ্ছি না, বিশ্বাস কর। না না না, কথা তো বলতেই হবে, তবে সেটা শুধুমাত্র অপূর্বর সঙ্গে, কেমন? শোন, তুই একটা কাজ কর, তুই অপূর্বকে নিয়ে 2-4 দিনের জন্য বাইরে কোথাও ঘুরে আয়, দেখবি মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আরে বাবা, প্রকৃতি এসব ব্যাপারে মানুষকে ভীষণ সাহায্য করে। তোর কথা শুনে হাসি পাচ্ছে, মাঝে মাঝে এমন অসম্ভব কথা বলিস তুই। আরে যে মানুষটা আমার সঙ্গে একটা ঘর শেয়ার করছে। তোদের সম্পর্কটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? কই, আগে বলিস তো? হেরে যাওয়ার কথাটা কি এত সহজে বলা যায় আকাশ? তার মানে এতদিন তুই আমায় যা বলে এসেছিস সমস্ত ভুল, সমস্ত মিথ্যে। নিজের কষ্টটা মনের মধ্যে চেপে রেখে তুই আমাকে বানিয়ে বানিয়ে অনেক অনেক কথা বলে এসেছিস। তার মানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস, তাই তো? কেন শতরূপা, কেন? আমি চাইনি তোকে আমাদের মধ্যে জড়াতে। অপূর্বকে বিয়ে করে আমি ওকে সুখী করতে চেয়েছিলাম, সবাইকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু না 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 না, এখানে আর কোনো আলোচনা নয়। অফিসে চল, ওখানে বসে ঠান্ডা মাথায় আড্ডা মারা যাবে। আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয় আকাশ। অপূর্ব এখন অফিসে বেরোয়নি। না না না, আমি কোনো কথা শুনতে চাই না তোকে। চল। আকাশ, কেন এরকম করছিস? বলছি তো আমি অফিসে যাব না, কেন জোর করছিস? না না না, আমারই ভুল। আমি ভেবেছিলাম যে তোর ওপর বোধহয় অধিকার খাটাবার জোর আমার আছে, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম সেটা সম্পূর্ণ ভুল। না না, ঠিক আছে, তোকে আর কোনো কথা বলতে হবে না। তবে একটা কথা, আমি কিন্তু তোদেরকে সাহায্য করতে চাই না। আমাকে ভুল বুঝিস না আকাশ, প্লিজ। কি জানিস, আমার এমন একটা মানসিক অবস্থা না, আমি কার সঙ্গে কি ব্যবহার করছিস সমস্তটা গোলমাল হয়ে যাচ্ছে, বিশ্বাস কর। আমি কিন্তু সত্যিই তোকে। ঝরে কত তারা অলোকে মনে রাখে বলকে। না না, ঠিক আছে, আমি আবার আসবো, তবে যদি প্রয়োজন হয় আমার অবশ্যই ডাকবি। আই ওয়ান্ট টু হেল্প ইউ অল। বাই, ভালো থাকিস। একটা অসুস্থ মানুষকেও তুমি রেহাই দেবে না? কি চাইছো কি তুমি? কেন তুমি আয়নার নামে উল্টোপাল্টা কথা বলে নীলুর মনটাকে বিষিয়ে দিচ্ছ? আমি সত্যি, নিরুপতি অসুস্থ না? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি,
কিন্তু আমাকে কেন এসব কথা বলছেন আপনি? তার জন্য অসুস্থতার কারণটা তো ওই মেয়েটা আয়না। ওকে শুধু শুধু মাথায় তুলে আপনারা পরীর জায়গায় বসাচ্ছেন। নিরুবধি সহ্য করতে পারছেন না, অসুস্থ হয়ে পড়ছেন। মা তো আফটার অল, না? তোমার চাল আমি বুঝি বিশাখা। তুমি নীরুকে উত্তেজিত করে দিয়ে ওকে মেরে ফেলতে চাইছো, কিন্তু জেনে রাখো সেটা তুমি পারবে না। কি? আমি মেরে ফেলতে চাইছি নিরুবধিকে? ছি 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 ছি, কি করে বললেন আপনি এই কথাটা? যেখানে আপনারা বুঝতে পারছেন কেন শরীরটা খারাপ হচ্ছে নিরুবধির। ওই মেয়েটা আয়না, ওকে নিয়ে আপনাদের বাড়াবাড়ির জন্য কেন শুধু শুধু নিজের বউকে এভাবে কষ্ট দিচ্ছেন বলুন তো? বাজে কথা বলো না তো। নিজের দায় অন্যের কাঁধে চাপাবার চেষ্টা করছো, তাই না? আমি জানি তুমি প্রায় নীরুর ঘরে গিয়ে আয়নার নামে বলে ওর অসুখটা বাড়িয়ে দিচ্ছ। নীরুর যদি কিছু হয় বিশাখা। অদ্ভুত ব্যাপার, আমি আবার কবে গেলাম নিরুবধির ঘরে? তাছাড়া আয়না কে? কে ও যে ওকে নিয়ে এত আলোচনা করতে হবে? তার থেকে আমি একটা কথা বলছি, শুনুন। নিরুবধি যখন আয়নাকে পছন্দ করছে না, তখন আয়নাকে তাড়িয়ে দিন বাড়ি থেকে, দেখবেন সুস্থ হয়ে যাবে নিরুবধি। আমাদের ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। আয়না বা আমাদের যদি কোনো ক্ষতি করার আবার চেষ্টা করো তুমি, তাহলে কিন্তু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরি তো নেই, এত জোর আসে কোথা থেকে? হ্যাঁ, আয়নাকে সামনে রেখে আমার সঙ্গে পাঞ্জা লড়তে চাইছেন? জানেন না, ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। শুনলাম তো তুমি নাকি রঞ্জিতের সম্পর্ক ওর হায়ার অথরিটিকে জানাবে, আমাকে আর রঞ্জিতকে নাকি ফাঁসিয়ে দেবে। সেটা তো আমি যে কোনো দিনই করতে পারি, মুখ খুললেই হলো। কিন্তু আমি আসলে অপেক্ষা করছিলাম, মানে দেবাদা, আমি ভাবছিলাম যে আপনার যতক্ষণ না শুভ বুদ্ধি উদয় হচ্ছে ততক্ষণ অপেক্ষা একটু করি। কিন্তু আপনি আর রঞ্জিত বাবু যেভাবে ওই আয়নার সঙ্গে হাতে হাত মিলিয়ে মূর্তি পাচারের ব্যাপারটার সঙ্গে নিজেদেরকে জড়াচ্ছেন, ছি 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 ছি, আমি বোধহয় আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। কারণ আমি তো আপনাদের মতো নই, না? আমি তো চোখের সামনে দেখতে পারবো না চৌধুরী বাড়ির মান সম্মান সবাইকে নিজের মতন ভাবো, তাই না? ওরিকে এ বাড়ি থেকে তাড়িয়েও তোমার শান্তি হয়নি, এখন ওই আয়নার পেছনে লেগেছো। একটা কথা পরিষ্কার শুনে রাখো বিশাখা, আয়না বা আমাদের যদি কোনো অনিষ্ট করার চেষ্টা তুমি করো, তোমাকে আমি এই বাড়ি ছাড়া করব। মিলিয়ে নিও। আমাকে বাড়ি ছাড়া করবে? তার আগে তো আয়নাকে আমি শেষ করে দেবো, দূর দূর করে তাড়িয়ে দেবো এই বাড়ি থেকে। চৌধুরী বাড়ির দখল পেতে গেলে আয়নাকে আমার সঙ্গে তো হাত মেলাতেই হবে। বেচারি এখন অব্দি জানে না তো বিশাখা দত্তর মার দুনিয়ার বার। আমি তোমায় ছাড়বো না আয়না। তুমি সাপের লেজে পা দিয়েছো, ছবল তো তোমাকে খেতেই হবে। আমি বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে এসে আমায় এসব কথা কেন বলছো? তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। সেদিন বিশাখার সামনে তুমি বললে পাটনা মিউজিয়াম থেকে মূর্তি চুরি ব্যাপারটা নাকি সুজিত জানে। কেন আমার সঙ্গে বিশাখার একটা ঝগড়া বাঁধিয়ে দিতে চাইছো, তাই না? আমি তো কিছু ভুল বলিনি। আবার আবার তুমি ওই একই কথা বলছো? এত বড় সাহস তোমার! সুজিতকে চোর বলতে তোমার মুখে আটকালো না? কি ভাবো কি তুমি নিজেকে? এই বাবা, আমি কিন্তু ওনাকে চোর বলিনি। মানে কোনো একটা জিনিস সম্পর্কে জানা, চুরি করা দুটো তো এক জিনিস নয়, তাই না? এই একদম ন্যাকামো করবে না। তোমার ওই ভাষা ভাষা কথার ম্যাজিকে চৌধুরী বাড়ির লোক ভুলতে পারে, কিন্তু আমি ভুলবো না। তোমার জন্য সুজিত বাড়ি ছাড়া হয়েছে, আর যদি সুজিতের কিছু একটা হয় না, তাহলে তোমার কি হাল করে তুমি দেখে নিও। এই বাবা, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন বুঝি? আমি তো সেরকম কিছু বলিনি। কেন গেলেন? না না, মুখে তুমি কিছু বলনি, কিন্তু কাজে করে দেখিয়ে দিয়েছো। রঞ্জিত বাবুর সঙ্গে কাকে একটা সঙ্গে করে নিয়ে এসে তুমি প্রমাণ করে দিয়েছো যে এই মূর্তিটা আসল নয়, মূর্তিটা নকল। ব্যাস, সব দোষ কেটে গেল। তোমার
মতন বাস্তু ঘুঘুনা আমি আর দুটো দেখিনি। ঠিক আছে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি দিন না। মানে আমি যদি চোর হই, যদি আমি দোষী হই, তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব। কম চালাক তুমি? সে রাস্তাটা রেখেছো কোথায়? ওই লোকটাকে দিয়ে তুমি আসল মূর্তিটা পাচার করে দিয়ে নকল মূর্তিটা ওইখানে বসিয়েছো। আমি দেবাকে আসলে খুব সাদাসিধে ভাবতাম, এখন দেখছি না, দেবাটাও একটা মিটমিটে শয়তান। ছি, শেষে কিনা মূর্তি পাচারকারী দলে ভিড়ে গেলে। একদম না, তুমি আমার নামে যা খুশি তাই বলতে পারো, বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না। এই থামো, একদম নাকামো করবে না। শনির সাক্ষী মাতাল সুজিতকে প্ল্যান করে এখান থেকে তাড়িয়েছো, আবার বড় বড় কথা বলছো তুমি। নিজের মনের মধ্যে যদি পাপই না থাকবে তাহলে বাড়ি থেকে পালালো কেন? এই আয়না, মুখ সামলে কথা বলো। পালানোর কথা আসছে কোথা থেকে? তোমরা যে ষড়যন্ত্র করেছো না, তাতে করে কোনো মানুষ মান সম্মান নিয়ে বাড়িতে থাকতে পারে না। আমার সংসার ভেঙে গেছে। তুমি রুমি রূপসাকে আমার থেকে আলাদা করে দিয়েছো, সুজিতকে এখান থেকে সরিয়ে দিয়েছো। ব্যাস, আমার তো নতুন করে আর কিছু হারাবার নেই। এইবার দেখো, আমার এখন একমাত্র লক্ষ্য তোমাকে শেষ করে ফেলা। কি করি তুমি এবার দেখো। এমন হাল করবো না তোমার আয়না যে তুমি নিজের পায়ে হেঁটে এই বাড়ি থেকে বিদায় হবে। কিন্তু একটা ব্যাপার, আমাকে ছাড়া তোমরা কি করে এই বাড়ির দখলটা পাবে? থামো, ওই ঘুরোর কলে আমি আর ভুলছি না। তোমাকে তো আমি এই বাড়ির থেকে তাড়াবই, আর তারপর এই বাড়িটা আমি পুরোটা দখল করব। হ্যাঁ, আমি একা দখল করব, একা। তুমি শুধু এখন থেকে দিন গোনো আয়না, আর ভাবো এর পরের বার কোন বাড়িতে গিয়ে ঘাঁটি পাতবে। আরে কি ব্যাপার, তুমি এখন বাড়িতে? কখন ফিরলে? কেন, আমার কোথাও যাওয়ার কথা ছিল বুঝি? হ্যাঁ, তোমার তো এখন অফিসে থাকার কথা, এত তাড়াতাড়ি চলে এলে? অফিসে? হঠাৎ এই কথাটা তোমার মাথায় এলো কি করে? ও বা, সকালে আকাশ এসেছিল না, তোমাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য এত জোরাজোরি করছিল, বাপরে মনে হচ্ছিল তো তুলে নিয়ে চলে যাবে। আমি বললাম অফিসে, সেই জন্য আর কি। যাওনি? তবু ভালো, এই অজুহাতে দুটো কথা বললে আমার সঙ্গে। ঠিকই বলেছো। আর কি কথা বলবো তোমার সঙ্গে? আকাশ যে এই বাড়িতে সকালে এসেছিল সেই খবরটা পৌঁছে গেছে তোমার কানে? না না, খবর পৌঁছবে কেন, নিজের চোখে তো দেখলাম। এই সত্যি, ওর রিকোয়েস্টটা রাখলে পারতে, ওর অনেক রিকোয়েস্ট তুমি তো রেখেছো, বুঝতে পারছো না? না দেখো কিরকম ব্ল্যাঙ্ক তাকিয়ে আছো। আজকাল তুমি এই অ্যাক্টিংটা খুব ভালো করো, বুঝেও না বোঝার ভান। এক মিনিট অপূর্ব, তোমার মনে কি কোনো কিছু নিয়ে সন্দেহ হচ্ছে? মানে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সেই প্রশ্নটা উত্তর দিতে পারি। প্রশ্ন করো না, প্রশ্ন করো না। এমন অনেক কথা আছে যা খুঁজে নিতে হয়, প্রশ্ন করে কোনো লাভ নেই। কি আশ্চর্য, দেখো তুমি আমাকে পরীক্ষা করছো। কি করব বলো? তোমাদের এই বাড়িতে আসার পর থেকে তো পরীক্ষাই দিয়ে চলেছি, শুধুমাত্র অগ্নি পরীক্ষাটা যা, বাকি অবশ্য জানি না, সেই পরীক্ষাটাও দিতে হবে। ব্যাস ব্যাস, বাজে কথা বলবে না। এই শোনো, এই বাড়িতে এমন অনেক কিছু ঘটে যেটা আমার জানা উচিত, আমার জানা প্রয়োজন। আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো তো, আকাশ যে এই বাড়িতে আসে আমি কোনোদিন আপত্তি করেছি? না না বলো না, করেছি কখন আপত্তি? করিনি তো। কিন্তু তাও আমাকে কেন জানতে হবে অন্যের কাছ থেকে যে আকাশ এই বাড়িতে এসেছিল? আর সব থেকে বড় কথা যেটা আমার জানা উচিত, সেটা আকাশ আসে কেন এই বাড়িতে? ওয়াই, কেন আসে ও? যাক, এতদিন পরে প্রমাণ হয়েই গেল যে তুমি সেই টিপিক্যাল রক্ষণশীল স্বামীদের মতো। না, তোমার একটা পার্থক্য কি জানো তো, তুমি শুধু বেকি একটা অভিনয় করো, আমি কত উদার, আমি কত স্বাধীন চেতা, তাই না? শোনো, বড় বড় কথা বলবে না, একদম বড় বড় কথা বলবে না। তুমি যা করেছো তারপরে উঁচু গলায় কথা বলা তোমার মানায় না। তোমার জন্য আমার মা বাড়ি থেকে চলে গেছে। এত বেশ তো, যদি আমার জন্য তোমার মা বাড়ি থেকে চলে যায় তাহলে তোমার মাকে নিয়ে এসো। আর শোনো 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 অপূর্ব, যদি আমি থাকার সময় বা আমি থাকলে তোমার মা এই বাড়িতে না আসে তাহলে আমাকে বলো, আমি বাড়ি থেকে চলে যাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি জিজ্ঞেস করছিলে না আকাশ কেন এই বাড়িতে আসে? কেন আসে জানো? আকাশ আমার কাছে একটা অক্সিজেন। ওর জন্য আমি একটু বাঁচতে পারি, নিঃশ্বাস নিতে পারি। এই বাড়িতে আসার পর থেকে তো আমি মরেই গেছি। বাহ,
চমৎকার, আমাকে ঠকিয়ে নিজে বাঁচার ব্যবস্থা করলে শতরূপা। আমি তো তোমার অতীত সম্পর্কে কখনো কিচ্ছু জানতে চাইনি। আমার তো অধিকার আছে সব কিছু জানার, তাই না? হ্যাঁ, কেন ঠকালে আমাকে? কি বললে তুমি? আমি তোমাকে ঠকিয়েছি? তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে আমি তোমাকে ঠকিয়েছি? তুমি আমাকে ঠকিয়েছো অপূর্ব, তুমি ঠকিয়েছো আমাকে। এখন তো মনে হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী মানুষের কাছে তুমি যে কথাটা দিয়েছিলে সেটা তোমার অভিনয় ছিল, মিথ্যে ছিল। শতরূপা, এই যে চড়া গলায় কথা বলা, হ্যাঁ, এটা প্রমাণ করে যে তুমি মিথ্যে কথা বলছো। তোমার বুদ্ধি জানে, তোমার বিবেক জানে, তোমার মন জানে যে আমি তোমাকে ঠকাইনি, তুমি আমাকে ঠকিয়েছো। কেন ঠকিয়েছো সেটা আমি জানি না, আমি তার উত্তর খোঁজার চেষ্টা করছি। আর যেদিন আমি উত্তরটা পাবো সেদিন, যেই দিন তুমি উত্তরটা পাবে সেদিন যদি প্রমাণ হয় যে দোষটা আমার নয় তোমার, তাহলে সেই মুহূর্তে বাড়ি থেকে আমি চলে যাব। একবার বিশ্বাস ভেঙে গেলে একই ছাদের তলে আর পাশাপাশি থাকা যায় না, সবটা ভেঙে যায়, চুরমার হয়ে যায়। চলতি পথে মানুষ সবাই